সরবেরিয়ার হামলার মুখে ইডি, হাইকোর্টেও উঠল সেই ইস্যু। এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, প্রশ্ন বিচারপতির। যদি তদন্তকারীরাই মার খান তবে তদন্ত কিভাবে হবে, সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরবেরিয়া হামলার মুখে ইডি আর হাইকোর্টে উঠল সেই প্রসঙ্গ, আর এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, হাইকোর্টে উঠল আজ এই সরবেরিয়ার প্রসঙ্গ, ঠিক কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, বিচারপতি আজকে একটি মামলা শুনানি শুনছিলেন, সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা। সেই মামলা শুনানি চলাকালীন তিনি একটি মন্তব্য করেছেন, এটাই যে রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে। সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে তিনি এও মন্তব্য করছেন, আপনারা কি করছেন? দুজন অফিসার মার খেয়েছে, 200 জনকে পাঠান, আপনারা কি করছেন? এই প্রশ্ন কিন্তু তুলেছেন বিচারপতি আজকে সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে। সব থেকে মূল বিষয় হচ্ছে এই প্রশ্নটাই বা এই কমেন্টটা, যে রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই মন্তব্যই করেছেন মামলার হিয়ারিং চলাকালীন। ধন্যবাদ অর্ণবাংশু। রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এ প্রসঙ্গে কি প্রতিক্রিয়া তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো। প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়। কোনো বিচারপতি তার উইশ লিস্ট সংবিধানের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে, উনি প্রশ্ন করার কে? উনি কি বিজেপির মুখপাত্র, না সিপিএম এর মুখপাত্র, নাকি ওনার এজলাসে মামলাটা রয়েছে? তাহলে রাজ্যপালের কি করা উচিত, ওর কি করা উচিত, তমুকের কি করা উচিত, আপনি বলার কে? যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে। চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের। রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি। বকলমে খেলছেন কেন? মুখোশ পরে খেলছেন কেন? মুখোশের আড়ালে নয়, মুখোমুখি আসুন। মুখোশের আড়ালে আছেন কেন? রাজনীতি করবেন, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন। বিচারপতির পদটাকে ঢাল হিসেবে কেন ব্যবহার করছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। আমাদের 3 জন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়। সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ 2 জনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে, এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ, শাহজাহান শেখের হাতে খড়ি 2007 সালে সিপিআইএমে। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, প্রশ্ন বিচারপতির। আর এ প্রসঙ্গে তীব্র নিশানা করেছে তৃণমূল। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম, আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট, কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন না। আপনারা শুনছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রসঙ্গে বক্তব্য। যে মন্তব্য ছিল তার
হাইকোর্টে এজলাসে সেই প্রসঙ্গকে সমর্থন করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন, আপনাদের আরো একবার শোনাবো তার বক্তব্য। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজে রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।